রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ির নিচতলায় মিলেছে এক নারী ও পুরুষের গলিত মরদেহ। সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। এলাকাবাসী জানায়, কিছুদিন ধরেই ভবনটির আশেপাশে তীব্র গন্ধ ছড়াচ্ছিল। স্থানীয়দের অভিযোগের মুখে বাড়ি পরিষ্কার করতে গিয়ে তিনতলা ভবনের নিচতলায় গুদামে তাদের অর্ধগলিত মরদেহ দেখতে পান বাড়িওয়ালা। দুজনে 8 দিন যাবত নিখোঁজ ছিল। তো গতকালকে থেকে এখানে দুর্গন্ধ আসা শুরু হয়েছে। দুটা লাশ পাওয়া গেছে কিছুক্ষণ আগে। লাশটা নাকি অনেকদিন আগেই নাকি মারা গিয়েছিল। বলে দেখছে অন্ধকার, লাইট জ্বালানোর পরে দারোয়ান একা ছিল। ওই কেয়ারটেকার একা যে দেখেছে দুইটা লাশ পড়ে আছে, একটা ছেলে মহিলা একটা পুরুষ। মৃত যুবকের নাম সাইফুল ইসলাম, বয়স 24 বছর। ভবনটির তৃতীয় তলায় ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসার নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন তিনি। নিহত অপরজনের নাম শাকিলা, তিনিও একই মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। নিখোঁজ থাকায় মেয়ের খোঁজ চেয়ে থানায় জিডিও করেছিলেন শাকিলার পরিবার। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর থেকেই দুজনের মোবাইল ফোন মাঝে মধ্যেই সচল থাকত। ফোন রিসিভ করেও কথা বলতেন না কেউই। অন্যদিকে সাইফুলের পরিবার বলছেন, থানায় অভিযোগ করতে চাইলে বাধা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। আমাদের তো জিডি করতে হবে, আইনস্ত্রে যেতে হবে, থানা পুলিশকে জানাতে হবে। পরে বলে যে ভাই এখন জিডিতে যায়েন না, আপনারা একটু অপেক্ষা করেন। সন্দেহ করছি যে এখানে হুজুর এই যে কোনো একটা ঘটনা ঘটাইছে। 2-3 দিন আগে মোবাইলটা বন্ধ করছে, আবার কালকে একটু খুলে আমার হাজবেন্ডের কাছে ফোন দিচ্ছে। 2বার করে ফোন দিচ্ছে, ফোন দিয়ে রিসিভ করে থুয়ে দেয়। আমরা যেন ভাবি যে আমার বোন নিরাপদ আছে। পুলিশ জানায়, লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কিনা তা বোঝা যায়নি। দুজনকেই বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের পর জানা যাবে। হয়তো হত্যা হতে পারে, আমরা তদন্ত সাপেক্ষে এটা সুনির্দিষ্টভাবে বলা যাবে। এবং তদন্তের অংশ হিসাবে মৃতদেহ দুইটাকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটক হয়নি কেউ। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক